সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে প্রার্থনা করি। প্রিয়জনেরা, আমরা অনেকবার প্রার্থনা করি, কখনো কখনো আমরা বলি যে প্রভু প্রার্থনা না বা প্রার্থনা সাড়া পাই না। আমরা জানি না কেন আমাদের প্রার্থনা ঈশ্বর সাড়া দিচ্ছে না, অনেকটা প্রার্থনা করছে। এখন আজকে আমাদের বিষয় হচ্ছে প্রার্থনা করা মাত্র না, আর কিছু আমাদের আপন করে নিতে হবে। এই উপলক্ষে আমরা আজকে এই ভিডিও শুনব। শিষ্যচরিত 10-এ একটা ব্যক্তির কথা বলছেন। জিজেরিয়াতে কর্নেলিয়াস নামে একজন লোক ছিলেন, যিনি ইতালীয় সৈন্যদলের একজন শতপতি, মানে বড় মানুষ, টাকা পয়সা পাচ্ছে। তিনি ও তার বাড়ির সকলে ছিলেন ভক্তপ্রাণ ও ঈশ্বর ভীরু। তিনি ইহুদি জনগণের প্রতি যথেষ্ট দানশীল ছিলেন এবং রীতিমতো ঈশ্বরের কাছে মিনতি নিবেদন করতেন। একদিন বেলা 3টের দিকে তিনি দর্শনযোগে স্পষ্ট দেখতে পেলেন, ঈশ্বরের দূত তার কাছে এগিয়ে এসে বলছে, কর্নেলিয়াস। তার দিকে তাকিয়ে ভয়ে আবির্ভূত হয়ে তিনি বললেন, প্রভু এ কি? দূত তাকে বললেন, তোমার প্রার্থনা, তোমার অর্থদান সবই স্মৃতিচিহ্ন রূপে ঊর্ধ্বে ঈশ্বরের চরণে পৌঁছেছি। প্রিয়জনেরা, কর্নেলিয়াস একজন বিজাতীয় শতপতি। সেই ঈশ্বর ভীরু এবং ভক্তিপ্রাণ মানুষ। সেই ইহুদিদের যথেষ্ট আর্থিক সাহায্য করে, অনেক মঙ্গল কাজ করে। বাইবেলে একটা বাণী আছে, যারা তোমাদের আশীর্বাদ করেন তাকে আমিও আশীর্বাদ করব। যারা তোমাদের অভিশাপ দেন তার অভিশাপে পাত্র হবে। এই আশীর্বাদ আব্রাহামকে দেওয়া হলো, দিয়েছিলেন ঈশ্বর, যে কেউ যেন ইসরায়েলকে অভিশাপ না দেয়, বরং আশীর্বাদ দেয়। এই কর্নেলিয়াস অজানাও ঈশ্বরের কাছে মিনতি নিবেদন করতেন এবং তিনি ইহুদি জনগণের প্রতি যথেষ্ট দানশীল ছিলেন। তখন ঈশ্বর বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার অর্থদান, তোমার সৎকর্ম স্মৃতিচিহ্ন রূপে ঊর্ধ্বে ঈশ্বরের ডান পাশে আছে। যেমন এক ব্যক্তি তার স্মৃতিচিহ্ন রূপে অর্থদান এবং প্রার্থনা সব মঙ্গলময় কাজ থাকলে ঈশ্বর তাকে স্মরণ করে দেয়। এটা আমরা বলে ট্রেজার ইন হেভেন, স্বর্গের সম্পত্তি, স্বর্গের ধন সঞ্চয় করা। যেমন ব্যক্তি স্বর্গে যে ধন সঞ্চয় করে, সে ব্যক্তির প্রার্থনা ঈশ্বরের কাছে সাড়া পায়। এই স্বর্গের ধন সঞ্চয় করা যিশু আমাদের আহ্বান করে। তেমন ব্যক্তিদের যদিও কষ্ট দুঃখ জীবনে আসে, তবুও তাদের অন্তিম সময়ে তাদের ঈশ্বর স্মরণ করবে, কারণ তাদের যথেষ্ট ধন, যথেষ্ট সম্পত্তি ঊর্ধ্বে স্বর্গে জমা হয়েছে। তাদের বাইবেলে বাণী আছে, তোমরা যাদের ধন সম্পত্তি স্বর্গে আছে, খুশি সুখী তারা, তাদের প্রার্থনা ঈশ্বর সাড়া দিচ্ছে। তাদের মিনতি ঈশ্বর অগ্রাহ্য করেন না, কারণ তারা প্রভুর প্রীতি ভাজন হয়ে যায়। মতি রচিত মঙ্গল সমাচারে 6 পদের সংখ্যা 19 থেকে যদি শুনে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমরা পৃথিবীতে নিজেদের জন্য ধন জমিয়ে রেখো না। ডোন্ট কালেক্ট ট্রেজার্স ফর ইউ on earth
আমাদের বেশি জনগণের চিন্তা পৃথিবীর ধন সঞ্চয় করার জন্যই আছে। সঞ্চয় করা ধন ভোগ করার সুযোগ অনেক ব্যক্তিরা পায় না। তা মরণের পরে অনেক ঝগড়া অশান্তি ভাই বোনদের মধ্যে ঘরে লোকদের মধ্যে হয়, কারণ জমিয়ে রেখেছে কিন্তু ভোগ করতে পারেনি। একটা ঘটনা আমার দেশে হয়েছিল, শুনে গেছে, আমি সোজা ওখানে ছিলাম না। এক ব্যক্তি যে অনেক পয়সা জমিয়ে রাখলো, কোটি, অনেক বড় জমি জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনেক ফিক্সড ডিপোজিট সব পয়সাগুলি ছিল, ঘরে গাড়ি সব। সেই ব্যক্তি একদিন হঠাৎ মারা গেল। মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন, তার বন্ধুরা এসে এই মৃতদেহ গির্জায় এসে পৌঁছিয়ে দেওয়ার পরে সকলে ওনার বাড়িতে গিয়ে লুট করতে শুরু করলো। একজন গাড়ি নিয়ে চলে গেল, আরেকজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে চলে গেল, আরেকজন ড্রয়ার খুলে পয়সা নিয়ে চলে গেল, আরেকজন টেবিল নিয়ে গেল, মেজ নিয়ে গেল, কাঠ নিয়ে গেল, সবাই ব্যস্ত। মৃতদেহ চার্চে রাখা হয়েছে। প্রিয়জনেরা, একথা সত্যি আছে, পুরোহিতের কাজ আছে মৃত ব্যক্তিকে মাটি দেওয়া, কিন্তু তার আত্মীয় স্বজন থাকা ভালোই ছিল। ফাদার একাই এই মৃতদেহ মাটি দিতে হচ্ছে, তোমাদের মনে কি করছে? এ ব্যক্তি আমার প্রিয় একটা প্যারিশে হয়েছে বলে আমি জানতে পেরেছি। যাই হোক, অনেকবার অনেক ব্যক্তির মরণের পরে তাদের সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করে, কারণ এই পৃথিবীতে তারা সম্পত্তি জমিয়ে রাখলো, স্বর্গে তাদের কোনো ধন নেই, সম্পত্তি নেই, ধন নেই। যিশু বললেন, পৃথিবীতে নিজেদের জন্য ধন জমিয়ে রেখো না, এখানে তো পোকা ও মরছে ধরে তা ক্ষয় করে এবং চোর শীত কেটে চুরিও করে। ভোগ করতে পারছে না। অনেক ব্যক্তিদের রোগাব্যাধিও এটা থেকে শুরু হয়, এই চিন্তা থেকে শুরু হয়, ধন সম্পত্তির চিন্তায় মানসিক রোগ, অথবা মানুষ দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভোগ করে, কখনো এক গ্লাস জলও পর্যন্ত আস্বাদন করতে পারছে না, কারণ চিন্তায় রয়েছে ভবিষ্যতের জন্য, অথবা কারোর জন্য চিন্তায় হয়ে নিজের জীবন পর্যন্ত আস্বাদন করতে পারছে না। আপনারা চিন্তা করে দেখো, ছোটবেলায় আপনার চিন্তা হবে এটা বড় হোক, পয়সা ইনকাম করব, বিয়ে করব, তাহলে ভালো থাকবে। পয়সা ইনকাম করলো, বিয়ে করলো, স্ত্রী আসলো, তখন বাচ্চা জন্ম হলো, ও বাচ্চাকে ভালো করলে ভালো হবে, সবটা শান্তি পাবে। বাচ্চাকে বড় করে দিল, বাচ্চাকে বিয়ে করে দিল, যখন বাচ্চা বাড়ি দিয়ে এসে অশান্তি করে দিল, আরে বাবা এখন বাচ্চাকে আলাদা ঘর করে দিলে ভালো হবে, ওদেরকে আলাদা করে দিল, কখনটা শান্তি। তখন স্ত্রী হয়ে গেল, তখন স্ত্রী মারা গেলে আমার শান্তি হবে বলছে, স্ত্রী তো মারা গেছে, তখনও শান্তি নেই। কখন তুমি শান্তি পাবে? কখন নিজে জীবন আস্বাদন করবে? এই পৃথিবী জিনিস অনেক ব্যক্তি নিজে যে আস্বাদন করতে যায়, সেখানে পিকনিক করে, খাওয়া দাওয়া করে, এটাতে কোনো আনন্দ নেই, এটাতে কোনো উত্তেজনা পাবে, কোনো আমাদের উত্তেজিত করতে পারবে, কিন্তু আনন্দ ওর মধ্যে নেই। আনন্দ করতে পারে যখন তোমার সম্পত্তি প্রভুর ইচ্ছা মতো ব্যবহার করলে সম্পত্তিতেও তোমার আনন্দ হবে, নাইলে তোমার চিন্তা ভাবনা মাত্র হবে। ঈশ্বর বলেছেন, স্বর্গে নিজেদের জন্য জমিয়ে রাখো ধন। এই স্বর্গের ধনটা কি আছে? কর্নেলিয়াস জমিয়ে রাখলো অর্থদানে, প্রার্থনায়, সদাচরণে, ঈশ্বর ভীরু হয়ে প্রার্থনা জীবনে, তার বিশুদ্ধ জীবনে স্বর্গে জমিয়ে রাখলো ধন সম্পত্তি। অনেক গরিবদের সেবা করে, বাইবেলে জব নামে ব্যক্তির কথা বলছে, সেইও জমিয়ে রাখলো সম্পত্তি। তার জন্য যখন পৃথিবীর সম্পত্তি জবের জীবনে শেষ হলো, জব দরিদ্র হই না। দেখবে বাইবেল বলছে, জব বলছে, আমি
যাদের স্বামী নেই তার জন্য আমি স্বামী হলাম, ওদের বাচ্চার জন্য আমি বাবা হলাম। একজন যে কান্নাকাটি করে আমি তার আশ্রয় নিলাম। আমার সব কিছু আমি ভালোই কাজ করতাম। জবের জীবনটা একটু শুনবে, আপনাদের ভালো হতে পারবে। জবের জীবনে বাইবেল যে বলছে এটা কান দিয়ে শুনলে কালকে দুঃখ হতে হবে না, নাহলে আজকেও শান্তি নেই, কালকেও দুঃখ দূর করতেও পারবে না, আজকেও আস্বাদন করতে পারবে না জীবন, কালকেও নেই। আমি তো জীবনে আজকে আমি কাউন্সিলিং বসলাম, কিছু বলিনি। অনিতা দিদি বলে, ফাদার এক গ্লাস কফি খান। আপনি অত সময় বসে আছে, কফি নিয়ে আসলো, কফি আস্বাদন করলাম, ঈশ্বরের অনুগ্রহ আস্বাদন করলাম। জীবনে চিন্তা ভাবনার ভার নেই। প্রিয়জন, অনেকবার নিজের জিনিস পর্যন্ত আস্বাদন করতে মানুষ পারছে না। আপনারা জবের জীবনে চিন্তা করলে জব সবচেয়ে ধনী মানুষ ছিলেন। প্রাচ্য দেশে তার মতো ধনী কেউ ছিল না। শুনিয়ে জবে গ্রন্থে একথা এক সময় উজ দেশে একজন লোক ছিলেন, তার নাম জব। লোকটি ছিলেন সৎ, তার একটা সম্পত্তি, ন্যায়বান, তৃতীয় ধন সম্পত্তি স্বর্গে, পরমেশ্বরকে ভয় করতেন, তৃতীয় সম্পত্তি স্বর্গে, ও অধর্ম থেকে দূরে থাকতেন, চতুর্থ সম্পত্তি স্বর্গে। কত ধন আছে, কত ব্যাংক ডিপোজিট? জবের জন্য 4টি আছে, একটা নষ্ট করলে আর 3টে বাকি আছে। সৎ, ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে, অধর্ম থেকে দূরে থাকা। তা জবের অনেক সম্পত্তি হয়েছে। বাইবেল বলছে জব ইজ ম্যান, honest man. Bible says he is God-fearing man. He's a good character, sound man, honest man, God-fearing man. He shunned all evil, shunning all evil, not a sin. So in all, he's a very rich man. Bible says that. Bible বলছে তার ঘরে 7 ছেলে 3 মেয়ের জন্ম হয়েছিল, একটাই স্ত্রী, 10টাই বাচ্চা, যথেষ্ট সন্তান সম্পদ পেয়েছে। আপনাদের ঘরে সন্ততির সম্পদ আছে জিজ্ঞাসা করে, ফাদার একটাই বা দুটোই? আজকে কাউন্সিলিংটা সমস্ত পরিবারে এরকমই ছিল, কটা? একটাই বা দুটোই। সন্ততির সম্পত্তি অনেক ব্যক্তির ঘরে নেই। আরে চিন্তা করে না, আমি 2টো মাত্র দিলে কখনো সংসার বাড়বে না, কারণ স্বামী স্ত্রী ওরা 2জন, এদের বাচ্চা 2জন, তাহলে কখনো সংখ্যা বাড়বে না। সমান 2জন মারা যায়, 2জন বেঁচে গিয়ে সমান বংশবৃদ্ধি নেই, তাহলে আশীর্বাদ বৃদ্ধি পাবে না। ওরা কখনো চিন্তা করে না বংশবৃদ্ধি করতে। আমি আমার সমস্ত ভিডিওতে এই বিষয়ে বারবার বলছি, উদ্বোধ করছি, যদি কেউ কখনো এই ভিডিও শুনতে পারে, যেন তুমি বংশবৃদ্ধি করে তোমার ধন সম্পত্তি, সন্তান সম্পত্তি যেন হতে পারে। 10টা ছেলে মেয়ে, 10টাই ছেলে মেয়ে, তাই তার ছিল 7 জন ছেলে 3 জন মেয়ে। তার ছিল 7,000 মেষ, 3,000 উট, 500 জোড়া বলদ, 500 জোড়া গাধি ও দাসীরাও অনেক ছিল। প্রাচ্য দেশে তিনি সকলের চেয়ে ঐশ্বর্যবান লোক ছিলেন। মানে হচ্ছে এই জগতের সম্পত্তিতেই ঐশ্বর্যবান, সব কিছু আছে, জগতের সম্পত্তি কোনো অভাব তার নেই। এখন ঈশ্বরের সম্পত্তি, স্বর্গীয় ধন, তা শুনবে। আহা, জবে গ্রন্থ 29 অধ্যায়, জব চ্যাপ্টার 29, স্বর্গের সম্পত্তি বিষয়। আহা, যদি আমি সেই মতো আবার হতে পারতাম আগেকার মাসগুলিতে যেমন ছিলাম, সেই দিনগুলিতে যখন ঈশ্বর আমাকে রক্ষা করতেন। হ্যাঁ, সে সময় আমার মাথার উপরে তার প্রদীপ জ্বলতে থাকত। তৃতীয়, তার আলোতে আমি অন্ধকারেও চলতে পারতাম। প্রভুর প্রদীপ মাথায়। আবার আর আমি যদি
সেই শস্য কাটার সময়ে আবার দেখতে পেতাম যখন ঈশ্বরের অন্তরঙ্গ বন্ধুত্ব আমার তাঁবুর উপরে বিরাজ করত। চতুর্থ আশীর্বাদ, বাকিটা শুনি। সর্বশক্তিমান তখনও আমার সঙ্গে ছিলেন, ঈশ্বরের সান্নিধ্য সুখ। আমার সন্তানেরাও আমার চারপাশে ছিল। সে সময় আমি দুধে পা ধুয়ে নিতাম। পা ধুচ্ছে দুধ দিয়ে, শুনছো না? শুনছো? শৈল থেকে তেল নদীর মতোই বয়ে যেত। সে সময় আমি নগরদ্বারের দিকে বেরিয়ে যেতাম। সেই গলা খোলা জায়গায় আমার আসন পেতে দিতাম। আমাকে দেখে যুবকেরা পাশে সরে যেত, প্রবীণেরা পায়ে উঠে দাঁড়াতে। জীবন দেখেছ এমন এই ব্যক্তি আসলে যুবকেরা সরে যায়, এই গণ্যমান্য ব্যক্তি আছে। প্রবীণরা, যার প্রবীণ বয়স্ক বুদ্ধিমান বয়স্ক ব্যক্তি, তারা উঠে দাঁড়াতেন। এই জব আসছে, উঠে সম্মান করছে। গণ্যমান্য ব্যক্তিরাও কথা বলা বন্ধ করতেন। গণ্যমান্য ব্যক্তি পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী মুখে সব মুখ বন্ধ করছে, কারণ জব কথা বলছে। কত আশীর্বাদ, তার সম্পত্তি আছে। শুনবি, গণ্যমান্য ব্যক্তিরাও কথা বলা বন্ধ করতেন, নিজে নিজে মুখে হাত দিয়ে থাকতেন। সমাজ নেতারা নীরব হয়ে পড়তেন, তাদের জিহ্বা তালুতে লেগে থাকতো, মানে হচ্ছে তারা চুপ করে, জবের মুখ থেকে আগত বচন শুনে। প্রবীণরা, সমাজ নেতারা যারা আমাকে শুনতো, তারা আমাকে সুখী বলতো। যারা আমাকে দেখতো, তারা আমার প্রশংসাবাদ করত। কত সুন্দর জীবন, জানি কি? কারণ দুঃখী, এখন দেখো তার স্বর্গের ধন, দুঃখী চিৎকার করলে আমি তাকে সাহায্য দান করতাম। কোনো দুঃখী কি আমি এড়াই না, দুঃখীদের সাহায্য করে স্বর্গের সম্পত্তি জমিয়েছে। শুনবি, এতিম ও অসহায়কে উদ্ধার করতো। যদিও এতিম ও অসহায় ব্যক্তি থাকে, এতিম ও অসহায় মানে দুঃখদায়ক জীবনযাপনের ব্যক্তি, অসহায় ব্যক্তিকে আমি উদ্ধার করতাম, মানে দ্বিতীয় সম্পত্তি স্বর্গে। মরণাপন্নের আশীর্বাদ আমার উপরে নেমে আসতো, মানে মরণাপন্ন ব্যক্তিদের আমি সেবা করতাম। তারা মরার আগে জবকে আশীর্বাদ দেখে, কারণ মরণাপন্ন ব্যক্তিদের আজকে এমসিসিরা যেমন করে, মরণাপন্ন ব্যক্তিদের সাহায্য করছে, দুঃখীদের নিয়ে আসে, বিধবাদের নিয়ে আসে। জব অজানা স্বর্গে ধন সঞ্চয় করে। মরণাপন্নের আশীর্বাদ আমার উপরে নেমে আসতো। বিধবার অন্তরে আমি আনন্দ সঞ্চার করতাম। কোনো বিধবাকে দেখলে ছেড়ে দিই না, আনন্দ, মানে ওদের সব দরকার মিটিয়ে দিয়ে তাদের একটা উচ্চ স্থানে ছড়তে দিই। তাদের ছেলে মেয়েকে আমি দেখাশোনা করি, তাদের অভাবে রাখে না। আমি পোশাক রূপে, বিধবার অন্তরে আমি পোশাক রূপে ধর্মময়দা পড়তাম। ধর্মীয় জীবন এটা পোশাকের মতো। আমি ন্যায়নিষ্ঠা, আমার ন্যায়নিষ্ঠা ছিল আমার হালওয়ান, আমার মাতার পাগড়ি। ন্যায়বান, ন্যায়নিষ্ঠা, একদম স্বর্গের সম্পত্তি, ন্যায়নিষ্ঠা এবং ধর্মময়তা কাপড়ের মতো, মানে হচ্ছে কাপড় যেমন শরীরে লেগে থাকে, তেমনি ধর্মময়তা, যে ধার্মিক জীবন আরেকটা সম্পত্তি। আমি ছিলাম অন্ধের চোখ। ও কি করে হতে পারে? অন্ধ ব্যক্তি দেখলে আমি তাকে আমার চোখ দিয়ে আশ্রয় করতাম, মানে হচ্ছে আমি ওকে দেখাশোনা করতাম। অন্ধ নেই, আমি আছি ওদের চোখ, মানে হচ্ছে আমি তাদের সব কিছু জুগিয়ে দিই। ছিলাম খড়ার পা, যদি খড়া মানুষ দেখে আমি তার পা ছিল, মানে হচ্ছে ওদের পা, আমি আমার পা দিয়ে দিলাম। ওদের যা দরকার আমি জুগিয়ে দিলাম, আর ওদের প্রয়োজন কোথায় যেতে আমি ওদের জন্য আমি যেতাম, ওদের জন্য যা আমি জুগিয়ে দিতাম। বাজারে যেতে আমি বাজারে যেতাম, আমি নিয়ে আসতাম। খড়ার পায় আমি, অন্ধের চোখ আমি, বিধবার আনন্দ আমি। আমি ছিলাম দুঃখীদের পিতা। কোনো দুঃখী মানুষ, কান্নাকাটি অরফান, অনাথ শিশু আমি পিতা করে নিয়ে আসছি।
তাহলে কত ধন সে স্বর্গে সঞ্চয় করেছেন জানে। এবার দেখবে যখন জবের সম্পত্তি যখন শয়তান বিনষ্ট করলো, জগতের সম্পত্তি, চিন্তা নেই স্বর্গে সম্পত্তি আছে, ওটা দিয়ে দিতে পারবে। শুনবি, অপরিচিতদের বিবাদ তদন্ত করতাম, দুষ্কর্মার জওয়াল ভেঙে দিতাম। দুষ্কর্ম করে ব্যক্তি, ওকে ভালো মতো শাস্তি, ওদের কর্ম অনুসারে সংশোধন করতাম। দুষ্কর্মার জওয়াল ভেঙে দিতাম, তার দাঁত থেকে শিকার ছিনিয়ে নিতাম। মানে হচ্ছে অন্যায় করে, কাউকে অন্যায় করে দেখেছে, ওর হাত থেকে ওই শিকার আমি ছিনিয়ে নিতাম। আমি মানে ওকে রক্ষা করতাম। যদি কেউ অত্যাচার করে, কাউকে নিয়ে যায়, কাউকে টর্চার করে, আমি ওকে ধরে নিয়ে আসতাম। মানে হচ্ছে আমি ধর্মনিষ্ঠ মানুষ। ভাবতাম আমি নিজ বাসার মধ্যে মরবই, আমার দিন বালুকণার মতো বহুসংখ্যক হবে, আমার মূল জল পর্যন্ত বিস্তৃত। রাতে আমার শাখায় শিশির পাত করে, আমার গৌরব নিত্য সতেজ থাকবে। মানে হচ্ছে জব নিজের জন্য স্বর্গের ধন সঞ্চয় করলে, এত স্বর্গের ধন সঞ্চয় করার রাস্তা। এমনই একটা জীবন যদি ফাদার জর্জ যাপন করে, তুমি যাপন করো, চিন্তা বিনা থাকো। ভৌমিক সম্পত্তি জগতে সব কিছু নষ্ট করলেও দেখবে 42 অধ্যায় দেখবে জবের সব কিছু ডাবল করে ঈশ্বর ফেরত দিচ্ছে। 7,000 14,000 হলো, 1,000 2,000 হলো, 500 জোড়া হলো, 1,000 জোড়া হলো। 10টা ছেলে মেয়ে মারা গেল, 10টা ছেলে মেয়েকে জন্ম দিল, আবার 10টা ছেলে মেয়ে জন্ম হলো। ঠিক সেই মতো 7টা ছেলে 3টেই মেয়ে, মরলেও মরে না, ওর মতো আবার জন্ম হয়। প্রিয়জন, তাই জব স্বর্গের ধন সঞ্চয় করা একটা ব্যক্তি ছিলেন বলে জবের জীবনে সম্পত্তি নষ্ট হলো। লেখা যায় 2 অধ্যায় পড়তে দেখবি, পুরা সম্পত্তি নষ্ট, জবের শরীরে পুরা ঘা, পোকা ভরা পচা শরীর। তবু জব বলেছেন ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ধন্যবাদ। অসুবিধা নেই, অভাব নেই, অভিযোগ নেই, কারণ স্বর্গে ধন আছে। যিশু বললেন যাদের স্বর্গে ধন আছে সুখী সেই ব্যক্তি। তেমন ধন থাকলে তুই প্রার্থনা করতে আসো, সাড়া পাবে। কর্নেলিয়াস ধন স্বর্গে সঞ্চয় করে 3টের সময়ে প্রার্থনা, ঈশ্বর স্বর্গে পাঠিয়ে বলি ওর যা দরকার মিটিয়ে দাও। তখন পিতরকে ডাকো, আশীর্বাদ পাও, বাপ্তিস্ম গ্রহণ করো, ঈসাই বন গাও, খ্রিস্টান হো। হয়ে গেল আশীর্বাদের উপর আর একটা আশীর্বাদ। কিন্তু স্বর্গের ধন না থাকা ব্যক্তির কথা বাইবেলে বলছে। এর ধনী মানুষ ছিলেন, রঙিন পোশাক পরতো, জাঁকজমকের মধ্যে আয়োজন করত, রোজ খানা পিনা সোনা ঠিক একদম খাবার দরকার, কোনো অভাব নেই। কিন্তু স্বর্গে ধন নেই, মরে গেল পাতালে। সেখানে আসল জীবন ভীষণ যন্ত্রণার জীবন শুরু, তখন সুখ নেই, সেখানে শান্তি নেই, কারণ স্বর্গে কোনো ধন সম্পত্তি নেই। জীবনকালে যদি ফাদার জর্জ নিজের জন্য কয়েকটা স্বর্গের সম্পত্তি জমিয়ে রাখে, তবে আমি মরলেও আমার জন্য ঈশ্বর সে সম্পত্তি ফেরত দেবে। যিশু নিজেকে বলে জানো, যদি একজন তার বাবা মাকে ছেড়ে দেয়, তার ভাই বোনকে ছেড়ে দেয়, মোগল সরকার তার স্ত্রীকে ছেড়ে দেয়, তবে আমার জন্য যদি করে, এর সব কিছু ফেরত পাবে, সব কিছু ফেরত পাবে। মানে হচ্ছে কিছুই নষ্ট হইবে না, কিছুই নষ্ট হবে না। মার্কে 10 অধ্যায়ে 28 থেকে শোনায়,
স্বর্গের ধনের আর একটা রাস্তা। আপনারা জিজ্ঞাসা করেন কেন ফাদার জর্জ কোনো পয়সা করে কিছু কোনো ঘর জমি কিনে রাখে না, কালকে কি হবে তার জন্য চিন্তা করছে না? করতে দরকার নেই, কারণ লেখা আছে এই বছর মার্ক চ্যাপ্টার 9 ভার্স 28 অনওয়ার্ডস শুনবে। তখন পিতর তাকে বললেন, দেখুন আমরা সব কিছু ত্যাগ করে আপনার অনুসরণ করেছি। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এমন কেউ নেই যে আমার জন্য ও সুসমাচারের জন্য বাড়ি কি ভাই কি বোন কি মাতা কি পিতা কি ছেলে মেয়ে কি জমি জমা ত্যাগ করলে এখন ইহকালে তার 100 গুণ পাবে না। সেই বাড়ি ভাই বোন মাতা পিতা ছেলে মেয়ে জমি জমা পাবে, নির্যাতনের সঙ্গে এইসব পাবে, আর পরকালে অনন্ত জীবনও পাবে। অনন্ত জীবনও পাবে মানে হচ্ছে স্বর্গের জন্য সম্পত্তি জমিয়ে রাখে, স্বর্গের জন্য ধন সম্পত্তি জমিয়ে রাখে, সে ব্যক্তি বুদ্ধিমান, কারণ মরলেও মরে না, অভাব নেই। তার জন্য যখন তুমি আসছো প্রার্থনা করতে, তখন তোমার এই উপকারের কথা স্মরণ করে ঈশ্বর, তারপরে তাড়াতাড়ি প্রার্থনা সাড়া দেয়। কিন্তু তোমার কোনো ট্রেজার ধন সম্পত্তি নেই, তোমাকে লাইনে দাঁড়াতে পারবে। উদাহরণ বললে, আপনার ব্যাঙ্কে আপনি যদি 5 কোটি টাকার একটা অ্যাকাউন্ট আছে, মনে করো কোটি 5 কোটি 10 কোটি বা 100 কোটি, 100 কোটির একটা অ্যাকাউন্ট আপনার আছে, আপনি ন্যায়বান ব্যক্তি আছে, আপনি গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স করছে, সব কিছু দিচ্ছে, সব ন্যায় সংকট চলছে। আপনি যখন পয়সা একটু নিতে চাই, ব্যাঙ্কে গেলে ম্যানেজার আপনাকে লাইনে দাঁড়াতে, চেক নিয়ে দাঁড়াতে বলবেন না, না আপনাকে নিয়ে গিয়ে অফিসে বা ম্যানেজারের ঘরে বসিয়ে এসিতে বসিয়ে বলেন, আপনি এখানে বসুন, চাও দেবেন, বিস্কুটও দেবেন, কিছু খাওয়াবেন, ও বেল প্রেস করে বলবেন 1 কোটি টাকা একটু পয়সা নিয়ে আসো। ও গিয়ে সে সেবক গিয়ে চেক লিখবে, চেক কাউন্টারে দেবে, কাউন্টারে পয়সা নিয়ে আসবে, পয়সাগুলো নিয়ে আসবে, এই যে পয়সা ওনার হাতে দিয়ে অপেক্ষা করতে দিচ্ছে না, কারণ 100 কোটি সম্পত্তি তোমার ধন ব্যাঙ্কে আছে। তার জন্য ব্যাঙ্ক তোমাকে কখনো অসন্তুষ্ট করাবে না। অসন্তুষ্ট করালে তুমি যদি অ্যাকাউন্ট নিয়ে অন্য ব্যাঙ্কে চলে গেলে শেষ। শুনছো? তোমার ট্রেজার আছে, তোমার ধন আছে, তার জন্য তোমাকে আরও সম্মান করে। আমি গেলাম এই ডিসেম্বর মাসে, গলা অপারেশন আমাদের প্রভিন্সিয়াল হাউসে শুয়ে আছে, তখন ক্রিসমাস আসছে, ডিসেম্বর মাসে ছিল, 2টো অপারেশন করে শুয়ে আছে। তখন দেখলো অনেক ব্যক্তিরা গিফট নিয়ে আসে, ক্রিসমাস কেক, অত বড় কেক জীবনে প্রথমবার অতটা পাই, ব্যাংক থেকে এর থেকে সব নিয়ে আসে, খুশির সঙ্গে নিয়ে আসে, কারণ এদের ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট আছে, পয়সা আছে, তার জন্য এরা ক্লায়েন্টকে নষ্ট না করার জন্য আমাদের খুশি করাচ্ছে, চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে, সব কিছু ঠিকঠাক। কিন্তু পশ্চিমবঙ্গে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওদের কোনো পয়সা কিছু নেই, আমি ব্যাঙ্কে গেলে লাইনে দাঁড়াতে বলবে, আমাকে অনেক কেক নিয়ে এসে ফাদার ক্রিসমাসে কেক খান, কারণ আমার পয়সা 1000 না 1 লাখ না, পয়সা ব্যাঙ্কে 2 লাখ না, এটা দিয়ে কি করবে? এদের কিছু নেই। তার জন্য আমি লাইনে দাঁড়াতে হবে, চেক নিয়ে যেতে হবে, অপেক্ষা করতে হবে। আপনি অপেক্ষা করুন বলবে, ওই যদি কেউ থাকলে আপনি দাঁড়ান বলবে, ঠিক তাড়াতাড়ি কিচ্ছু হচ্ছে না লাইনে দাঁড়াতে, কারণ ট্রেজার নেই, ওনার ব্যাঙ্কে আমাদের সম্পত্তি নেই, থাকলে অপেক্ষা করতে দেই না। স্বর্গে তোমার ধন সম্পত্তি
থাকলে ঈশ্বর তোমাকে অপেক্ষা করতে দেয় না, যদিও একটু টেস্ট করলে করতে পারে না, কিন্তু দেরি করবে না। তার বাইবেল বলছে তার কাছে দিনরাত প্রার্থনা করা তার ভক্তদের ঈশ্বর নাকি দেরি করবে, ঈশ্বর সত্যি আশীর্বাদ দেবেন, কারণ তোমার ধন স্বর্গে রয়েছে। লুকানো মঙ্গল সভা 18-তে এমন একটা বিধবা এবং বিচারকের কথা বলে। শহরে একজন বিচারক ছিল, সেই ঈশ্বরকেও ভয় করতো না, মানুষকে মানত না। একই শহরে এক বিধবাও ছিল, সে তার কাছে এসে বলতো আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমার সুবিচার করুন। শুনছে না, কারণ বিধবাকে বিচার করলে কোনো পয়সা পাবে বলো? পয়সার কোনো ইনকাম আছে? কিছু নেই। ও চুপ করলো। কিন্তু বিধবা বিরক্ত করতে থাকে, বিরক্ত করতে দেয়, প্রতিদিন বিরক্ত করতে 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 মাস 1-2, বছর 1-2, 4-5 করতে প্রতিদিন করতে থাকে। তখন বিচারকটা ক্লান্ত হয়ে পড়েছে। সে বলছে এর জন্য আমি সুবিচার করবো। তোকে এসে বলেছে, তবে ঈশ্বর কি নিজের সেই মনোনীতদের পক্ষে সুবিচার করবেন না? তারা তো দিনরাত তার কাছে চিৎকার করে থাকে, যদিও তিনি তাদের বহুক্ষণ অপেক্ষা করান। আমি তোমাদের বলছি, তিনি শীঘ্রই তাদের সুবিচার করবেন, শীঘ্রই করবেন, কারণ ধন সম্পত্তি আছে, ধন সম্পত্তি আছে। কর্নেলিয়াসকে বলেছেন তোমার সৎকর্ম, তোমার অর্থদান স্মৃতিচিহ্ন রূপে স্বর্গে দাঁড়ানো আছে, স্মৃতিচিহ্ন রূপে আছে। ঈশ্বর দেখছে এটা কে, এটা কার, এটা কর্নেলিয়াস আছে, এটা কর্নেলিয়াস আছে, ও ভালো ছেলে। ওনার কি দরকার আছে? উনি প্রার্থনা করছে 3টের সময়, কেন ঈশ্বর কোনো আশ্রয় দিতে যেন 32 দিতে পারে। মিখায়েল, ও যাও, ওকে যা দরকার দিয়ে দাও। মিখায়েল এসে বলছে দেখো আমি এসেছি, ঈশ্বর আমাকে পাঠিয়েছি, তুমি যাও জাফা থেকে পিতর নিয়ে আসো, ও বলে দেবে কি করতে। পিতর আসলো, পিতর না বলে না, কারণ স্বর্গদূত ডাকছে, তো না বলবে কি করে, ঈশ্বর তো পাঠাচ্ছে। পিতর গেল, বিচারীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও তার ঘরে ইহুদি যেতে মানা থাকা সত্ত্বেও গেল। সবাই পিতরকে অভিযোগ করে কেন গিয়েছিলেন? ঈশ্বর আমাকে বলছেন যেতে, গেলাম। তখন তোমার শান্ত হলো। কর্নেলিয়াস বাড়িতে কর্নেলিয়াসকে বাপ্তিস্মা দিয়ে পুরো পরিবারকে নিয়ে প্রভুর কাছে নিয়ে আসে। ওরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে কর্নেলিয়াসের প্রার্থনা পূর্ণ হলো, কারণ তার কাছে ধন সম্পত্তি ছিল। তাই প্রার্থনা করা ব্যক্তি যেন তোমার কিচ্ছু ধন স্বর্গে জমা রাখা ভালোই আছে। এই ধন মানে পৃথিবীর পয়সা নয়। বাইবেল বলছে পৃথিবীর তুমি যে করা সৎকর্ম দ্বারা পাঠানো সম্পত্তি স্বর্গে আছে, কারণ ঈশ্বর বলেছে আমি তোমাকে সৃষ্টি করেছি সৎকর্ম করার জন্য মাত্র। তোমার স্বভাব তাই, ইঁদুরের স্বভাবটা কাপড় চিপড়গুলো কেটে দেয়, ঘর বানায়। আনিদা তুমি বলিনি আমার ঘরে ইঁদুর ঢুকেছিল, সব কাপড়গুলো ছিঁড়ে কেটে ফেল, আমাদেরকে ফাদার পরে ইঁদুর ঢুকে ইঁদুর সব কাপড়গুলো কেটে ফেলে দিয়েছে। ইঁদুরের স্বভাব, এই স্বভাবটা পাল্টায় না ইঁদুর। বুঝতে পারছিলে? প্রিয়জন, আমাদের এক এক ব্যক্তির পুণ্য কর্ম তার স্বভাব আছে। বাইবেল বলছে এফেসীয় অধ্যায় 2 পদের সংখ্যা 9-10টা শুনে ঈশ্বরের তোমাদের ও আমাকেও কিসের জন্য গড়েছে লেখা আছে। পদের সংখ্যা 9-10টা শুনি। এফেসীয় অধ্যায় 2 10টাতে আছে, কারণ আমরা তারই শিল্পকর্ম খ্রিস্ট যিশুতে সে সমস্ত সৎকর্মের উদ্দেশ্যে সৃষ্ট। খ্রিস্ট যিশুতে সৎকর্ম করার জন্য মাত্র সৃষ্ট, স্বর্গে ধন সঞ্চয় করার জন্য সৃষ্ট। কিন্তু আমরা স্বর্গে কোনো পয়সা সঞ্চয় করি না। যা ঈশ্বর আগে থেকে স্থিরীকৃত করেছিলেন যেন আমরা, দ্যাট ইজ আ ওয়ে অফ লাইফ,
ঈশ্বর আগে থেকে স্থিরই করতে, আমরা ওই পথেই চলি, এই সৎকর্ম করতেই চলি। তার জন্য বাইবেলে এমনই আপনাকে জানিয়েছিলাম আগে, এমনই 10টা না 14টা উপকারিত কর্ম আছে, দয়া কার্য বলে ডাকা হয়। দৈহিক দয়া কার্য যার দ্বারা স্বর্গে ধন করতে পারবে। একটা, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। দ্বিতীয়, তৃষ্ণার্তকে জল দেওয়া। তৃতীয়, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। চতুর্থ, নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া। পঞ্চম, কারারুদ্ধকে আশ্বাস দেওয়া, যাওয়া বিষয়কে একটু আশ্বাস দেওয়া। ষষ্ঠ, অসুস্থকে সেবা করা। সপ্তম, মৃত ব্যক্তিকে মাটি দেওয়া। তখন তোমার সম্পত্তি স্বর্গে থাকবে। এটা দৈহিক 7টি দয়া কর্ম, যার দ্বারা তুমি জমাতে পারে স্বর্গে ধন। আধ্যাত্মিক দয়া কর্ম 7টি আছে। একটা, পাপীকে সুপথে আনয়ন করা। একটা পাপী ব্যক্তিকে দেখে তাকে ঈশ্বরের পথে নিয়ে আসা, তাহলে তোমার স্বর্গের ধন হবে। দ্বিতীয়, অজ্ঞকে শিক্ষা দেওয়া, যে জানছে না, বুঝতে পারছে না, শিক্ষা দেওয়া। উদাহরণ বললে, আজকে একজন কাউন্সেলিংয়ে আসলো, তার ছেলেকে নিয়ে, ফাদার আমার ছেলেকে বাঁচাও। আমি বললাম ঠিক আছে। ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, ঈশ্বর 10টি টাকাটা বলে দিন। হয়তো ভুলে গেছি। আমি বললাম, সাঁতার কাটতে শিক্ষার পর জলে আমরা যখন যাই, তা ভুলে যাব? সাঁতার কাটতে একবার শিখলে ভুলে যাই? ভুলে যাই? ভুলে না। ড্রাইভিং করতে শিখিয়েছে, ড্রাইভিংটা ভুলে যায় পরে। তাহলে আজ্ঞাগুলো ভুলে গেছে কেন? মন্ডলী 5 টাকা বলো, ফাদার জানি না। তখন মা বলো, ফাদার ক্যাটেকিসম ক্লাসে গেছে, পুরা ক্যাটেকিসম জানেন। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, পাপসের আগে আমরা ইয়ে করে অনুদাবের নিবেদন, এটা বলো। মা তুই বলেছে সব কিছু জানি, কিচ্ছু জানে না। এটা প্রণামরিয়া পর্যন্ত জানে না। কিন্তু খ্রিস্টান আছে, বড় সমস্যার মধ্যে পড়েছে। মাকে বললাম, মা তুমি বাচ্চাকে জন্ম দিয়েছ, কিন্তু আধ্যাত্মিক জীবনে মানুষ করেনি। শুধু শরীর গঠনে মাত্র তোমার শ্রদ্ধা ছিল, শরীর গঠন করে যে ভালো ছেলে বানিয়েছে, কিন্তু পবিত্রতা নেই, ঈশ্বর নেই। তার জন্য বিপদে পড়ে যায়, না তো রক্ষা করতে পারতাম। মা তুমি সবসময় ছেলেকে সাপোর্ট করে থাকলে তুমি ছেলেকে বিনাশ করবে, কারণ কিছু জানে না। আমি বললাম, বাইবেল লিখো, 1 করিন্থীয় 15। কোনটা? এটা কি কোথায় পাওয়া যাবে? বাজারে না, এটা বাইবেলে আছে। লিখো করিন্থীয়। আলো করিন্থীয় কি করে লিখবো জানি না, করিন্থীয় লিখো। সে কে লিখতে শুরু করলো আমি বুঝতে পেরেছি, জানি না। সেখানে লেখা আছে, কুসংসর্গ চরিত্র নষ্ট করে দেবে। তোমার সম্পর্ক যদি ঠিক না, তোমার চরিত্র নষ্ট হবে। আমি তাকে করলাম, মা তুমি তো বাইবেল শিখাওনি, বাচ্চাকে আমার কাছে পাঠাও যে আমি শিখাই। না তুমি শিখাও, না আমাকে শেখাতে দাও। অন্তত শনিবার প্রার্থনা করতে অন্তত কয়েকটা বাইবেল বাণী শিখতে পারবে। অজ্ঞকে শিক্ষা দান করা সৎকার্য। আধ্যাত্মিক দয়া কার্য, এই কাজের আপনার ধন সম্পত্তি স্বর্গে হবে। তৃতীয়, সংশয়াপন্নকে সুপরামর্শ দিন। সংশয়াপন্ন ব্যক্তি, কয়েকজন আসলো, এর মানে কি, এর অর্থটা কি? আমি কয়েকটা ভিডিও সংশয়াপন্নকে সংশয় দূর করার জন্য করলাম। দুঃখার্তকে সান্ত্বনা দে, দুঃখার্ত মানুষকে সান্ত্বনা। ধীর চিত্তে অন্যায়কারীকে সখন করা। অন্যায় করেছে, চুপচাপ করে সখন করা। ধীর চিত্তে, ধীর চিত্তে পেশেন্টলি সাফারিং ইনজাস্টিস, অন্যায়কে সখন করা। এর দ্বারা
তুমি স্বর্গে সৎকার্য এবং ধন সঞ্চয় করো, অপরাধ ক্ষমা দান করো। যদি অপরাধ করে তাকে ক্ষমা দেবা। জীবিত ও মৃত মধ্যস্থ প্রার্থনা, এই বলেন যে শুনুন না, জীবিত মৃতের কল্যাণে প্রার্থনা করা, তুমি স্বর্গে একটু ধন সঞ্চয় করছো। কিন্তু আমরা বলবে ফাদার কাপড় কাচতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, এটাকে বাকি কিছু সময় দিলে পেলে আমি মধ্যস্থ প্রার্থনা করতে। আর বাকি খাওয়ার মতো ঈশ্বর ভিখারি নয় প্রথম সময়ে, তার জন্য যদি তুমি বলো কুকুরকে দেবো, ছাগলকে দেবো, মুরগিকে দেবো, বিড়ালকে দেবো, বাকি থাকলে স্বামীকে দেবো, তাহলে স্বামী বলবে ঠিক আছে বিড়াল কুকুর এগুলো সঙ্গে রাখো, আমি কোনো স্ত্রীর কাছে অন্য স্ত্রীকে বিয়ে করে চলে যাও, যে এই জন্য আমাকে একটু দেখাশোনা করে। বলবে না কি জানি না, শুনছো না? আমরা এই বিষয়গুলোতে আমরা একটু অন্যরকম চিন্তা করে। জীবিত মৃতের জন্য প্রার্থনা করা, আমরা স্বর্গের ধন সঞ্চয় করে। একজন ব্যক্তি বলল আমি আপনার ভিডিও কম্পিউটার স্পন্সর করি। ঠিক আছে, ধন্যবাদ। তোমার পয়সা স্বর্গের জন্য সঞ্চয় করলে মোটামুটি 1,82,000 1,82,000 হবে। যখন ওটা দেয় তখন সে স্বর্গের জন্য ধন সঞ্চয় করে। এর দ্বারা ঈশ্বরের বাণী প্রচারিত যখন হবে, যদি একজন বাপ্তিস্ম গ্রহণ করে, একজন মন পরিবর্তন করে, তখন সে বলতে পারে আমিও ফাদারের সঙ্গে সহযোগিতা কষ্ট বাড়িয়ে আত্মাকে রক্ষা করেছে বলে আত্মার রক্ষার অনুগ্রহের অর্ধেক অংশ ও নেবে, অর্ধেকটা আমিও নেব। তাহলে আমিও ও আশীর্বাদ পাই, আমাদের দুজনের স্বর্গের সম্পত্তি হয়। আজকে তুমি সময়ে এখানে ভিডিও রেকর্ডিং সাহায্য করতে আসছো, তোমার এই সময়ে স্বর্গের ধন হবে। এটা ঈশ্বরের জন্য দেওয়া, এই সময়ে ঈশ্বর কয়েকটা পুরস্কার তোমাকে দিতে পারবে, স্বর্গের ধন। প্রিয়জন, যিশু বললেন তুমি স্বর্গের জন্য ধন সঞ্চয় করো, না তো তোমার দুঃখ হবে। এই দুঃখ কখনো কেউ দিতে পারবে না। এই দুঃখ হওয়া একটা ব্যক্তি কথা বাইবেল বলছে, লুকানো মঙ্গল সমাজের কোথায় ওর কোনো ধন সম্পত্তি ছিল না, তখন সে কি হলো, দুঃখিত হয়ে চলে যায়। এই জন্য সমাজের নেতা তার কাছে এসে প্রশ্ন করলেন মঙ্গলময় করে, কে আসে? সমাজ নেতা, মানে হচ্ছে গণ্যমান্য শিক্ষিত একজন ব্যক্তি আসছে মঙ্গলময় গুরু অনন্ত জীবনের উত্তরাধিকারী হবার জন্য, মানে স্বর্গে সম্পত্তি হবার জন্য আমাকে কি করতে হবে? যিশু তাকে বললেন অনন্ত জীবন পেতে চাও? আপনি তো আজ্ঞাগুলো জানেন, ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তোমার পিতামাকে সম্মান করবে। লোকটি বললেন ছেলেবেলা থেকে আমি এই সমস্ত পালন করে আসছি। ঠিক আছে, একথা শুনে যিশু তাকে বললেন আপনার এখনো একটা বিষয়ে বাকি আছে, সবটা ঠিক, একটা বাকি থাকলে স্বর্গে যেতে পারবে না। একটা বাকি আছে। উদাহরণ, দিবঙ্গের দাদা একটা চেক লিখছে, চেকের সব কিছু পূরণ করলো, পয়সা কত, ডেট কত, অক্ষরে এবং সংখ্যায় সবটা লিখলো, কিন্তু সই করতে ভুলে গেছে, একটা কলম ফিল আপ করেনি। চেকে পয়সা পাবে বলো? হ্যাঁ, বাকি সব নাম লিখিয়েছে, সবটা লিখিয়েছে, কিন্তু সই করেনি। একটার অভাবে বাকি সবটা কোনো লাভ আছে বলো? আজকে অনেক ব্যক্তিরা বাকি সব কিছুতে ভালো, একটা অভাব কখনো থাকতে পারে তবে জেনে যা তোমাকে বাধা দিয়ে অনুগ্রহ পাওয়ার থেকে। বাকি সব কিছু ঠিকই আছে, প্রার্থনা করছে, উপবাস করছে, গির্জা যাচ্ছে, পাপসের সবটা, কিন্তু একটা যে বাকি আছে, এটা তুমি। আর একজন বলল ফাদার একটাই বাকি ছিল, আমি জীবনে কাউকে বলিনি, এখন আপনাকে মাত্র বলছি। আজকে উপদেশে শনিবারে প্রার্থনায় বুঝতে পেরেছে একটা বাকি আছে। বললাম তাহলে আজ তোমার আশীর্বাদ দরজা খোলা হোক।
বাকি সবটা একটা বাকি ছিল, এই একটা বাকির জন্য এত বছরের দরজা বন্ধই ছিল। আমরা জানি না, আমরা কেন কেউ কেউ তন্ত্রমন্ত্র করেছে, কেউ জাদু টোনা করেছে, কেন আমার আশীর্বাদ হচ্ছে না? একটা বাকি আছে, সেই একটা তুমি নিজে আত্মসমীক্ষা করে না বুঝলে প্রার্থনা সভাতে এসে বাণী শুনে তখন বুঝাতে পারো ঈশ্বর কোন রকম। সে মেয়ে এখন 45 না 50 বছর বয়স আছে, এখন তো বুঝতে পেরেছে তার ছোট্টবেলায় যে করতে হচ্ছে ওটা এখন বুঝেছে। বললো ফাদার এটাই আমাকে তাড়না করছে। তার জন্য তার সম্পত্তি পাচ্ছে না, কারণ একটা অভাব ছিল, একটাই অভাব। এই চেকে সবটা ঠিক, কিন্তু এটা লিখিনি, সই করতে পারিনি, তাহলে কোনো লাভ নেই। সব কিছু সইও করেছে কিন্তু নাম লিখিনি, কাকে দিতে হবে লিখিনি, পয়সা হবে না, কাকে দিতে হবে হবে না। সব কিছু লিখিয়েছে, পয়সা মাত্র লিখিনি, হবে না। সব কিছু লিখিয়েছে, নাম সব ডেট সব লিখিয়েছে, কিন্তু পয়সা মাত্র লিখিনি, হবে না। কারণ তবে একটা কলম বাকি আছে। তোমরা জানো ইন্টারনেটে তুমি কোনো কিছু প্রোগ্রাম আপলোড করো, ওখানে টিকিট কাটবার জন্য তখন ফিল আপ করতে হতো, একটা কলম ফিল আপ না করলে টিকিট আসবে আসবে না। কত টাইম কাটাও কাটাও কাটাও, ক্লান্ত হো, কিন্তু একটা অভাবের জন্য সবটা বন্ধ। একটা অভাব তুমি খুঁজে পাও কোথায়? তোমার একটা অভাব যে তোমার প্রার্থনা আনশুনি হচ্ছে, শোনা যাচ্ছে না, অথবা তোমার আশীর্বাদ বন্ধ হয়ে গেছে, তোমার স্বামী চাকরি থেকে চলে আসছে, কিন্তু থাকতে পারছে না, ছেলে জন্য নেশাতে ভরে গেছে, একটাই বাকি আছে। ও কটা আজকে বলে দিলাম, জীবনে একটা কথা কখনো না করে একটা কাজ, জীবন শেষ হোক না কেন, মূর্তি পূজার জন্য প্রথম আগে জীবনে কখনো লঙ্ঘন করতে নেই, চাঁদাও দিতে নেই, প্রসাদ খেতে নেই, অন্ধবিশ্বাস করতে নেই, জাদুটনা করতে নেই, গুণিয়ে গাছ করতে নেই, অবিশ্বাস করতে নেই, অন্ধবিশ্বাস করতে নেই, জ্যোতিষিক বিশ্বাস করতে নেই, কারো প্রথম আজ্ঞা লঙ্ঘন জীবনে কখনো না করো। করলে বাকি সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এই একটার অভাবে বাকি সব কিছু বন্ধ করতে পারবে। তুই চিন্তা কেন তোমার ছেলে আরেকজনকে মেরে ফেলে দিয়েছে, কেউ জেলে আছে, এই কথা শোনা কারো একটা ছেলে জেলে আছে, কাউকে মেরে ফেলে, কেন? একটার অভাব ছিল। কেন তোমার ছেলে সমগামী পাপ করে জেলে আছে? একটাই অভাব ছিল, একটাই পূরণ করেনি তুমি। দেখো তোমার একটা অভাব আছে। যিশু বলেছেন কি করতে জানো? আপনার যা কিছু আছে তা সবই বিক্রি করে গরিবদের দিন। মানে হচ্ছে আপনার সম্পত্তি দেখে আপনার ঠান আছে, এটা ছেড়ে দিন, এটা গরিবদের দিয়ে দিন, তাহলে অতটা সম্পত্তি স্বর্গে জমা হবে। গরিবদের সেবা করে ব্যক্তি প্রভুকে সেবা করে তার জীবনকালে তার সেবার অংশ 4 গুণা 100 গুণা ফেরত দেবে, বাইবেল লেখা আছে। গরিবদের সেবা করে ব্যক্তি প্রভুকে দান দিচ্ছে, তার জীবনকালে তা ফেরত পাবে, স্বর্গীয় ধন, স্বর্গীয় ধন। কিন্তু আমরা অত আমাদের ধন সম্পত্তি স্বর্গে নেই মনে হয় যে আমাদের প্রার্থনাও আমাদের জীবনও আগাতে অনেক কষ্ট পায়, অথবা কখনো উন্নতি আমাদের দূরে থাকে। আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ এমনই কষ্টের মধ্যে পড়ে যায়, তখন চিন্তা করে করে আরও মাথার চুল পেকে যায়, ও তো পড়ে যায়, মাথা গরম হয়ে যায়, চিন্তা করে করে চুল তাড়াতাড়ি পেকে যাবে না, পড়ে যাবে। কি করবো? কিন্তু একটাই অভাব আছে, অভাবের কারণে সবটাই শেষ হয়ে যায়। কিন্তু তুমি বাইবেল বলছে যখন গরিবদের দান করো তা প্রভুকে ধার দিছে। শোনো, দরিদ্রকে যে ভিক্ষা দান করে দেখবে সে প্রভুকে ধার দে। কাকে ধার দেই? প্রভুকে। তিনি তার সেই উপকারের যোগ্য প্রতিদান দেবেন, স্বর্গে ধন হবে।
দরিদ্রকে যে ভিক্ষা দান করে সে প্রভুকে ধার দেয়, প্রভুকে ধার দিচ্ছে। হচ্ছে you are giving something, you are lending to Yahweh something that he will return to you with all the interest. সুদ সমেত ফেরত পাবে। তাকে বলে স্বর্গীয় সম্পত্তি। প্রবচনমালা যখন সময় পায় 19 অধ্যায় 17 পদ পড়বে। Proverbs chapter 19 verse 17। প্রিয়জন, আসুন আমরা প্রভুরই আরাধনা করি। যদি তোমার স্বর্গের ধন না থাকে, জীবনকাল পুরা ব্যয় করে লাস্টে কালি হাতে যেতে হলে কি কষ্টকর হবে। বাকি সকলের ধন সম্পত্তি থাকে, তোমার কিছু নেই। মনে রাখবেন, যাদের আছে তাদের কাছে ভিক্ষা মাংতে পারবে না। আইও সিস্টার, অনেক টাকা আছে, আপনি টাকাটা কয়টা আমাকে দেন বললে দেবে না। স্বর্গে ভিক্ষারই নেই, নিজে নিজে পাঠানো মাল মাত্র আছে, অন্যের কাছ থেকে চাইতে পারবে না। ওহ ফাদার, তো স্নেহ, ওটা স্নেহ না। উদাহরণ যিশু নিজে বলেছেন, 10টি কুমারীরা ছিল, 5 জন বুদ্ধিমতী, 5 জন নির্বোধ। বুদ্ধিমতী প্রদীপের সঙ্গে তেলও নিল, বরকে আগুয়ানি করতে, স্বাগত জানাতে তারা সাজিয়ে টুজিয়ে যাচ্ছে। মাঝ রাত হলো, বর আসতে দেরি হচ্ছে, সবাই ঝিমনি পড়ে ঘুমিয়ে গেল। এর মানে কি জানো? মৃত্যুবরণ করা। বর সকালে আসলো, উঠো উঠো বলো, পুনরুত্থান করে আগুন প্রদীপ জ্বালায়, তখন দেখলো তেল নেই। বুদ্ধিহীন বললে বুদ্ধিমতীকে, তোরা তেল ধার দাও। ধার দিয়েছে? দেয় না। এটা খুব কঠিন না? মানে ওই যে অন্যের পুণ্য তোমাকে দিতে পারবে না, তুমি নিজে পুণ্য সঞ্চয় করতে হয় স্বর্গে। না তো নেই। তাহলে বলতে পারো, আমি এত বছর ভালো মতো খেয়ে ঘুমিয়েছি, পুরস্কার দাও। কোনো পুরস্কার নেই। তুমি খেলে তোমার ভাগ্য, তোমাকে তুমি ঘুমালে তোমার। আমি দাঁত ধুয়েছি, স্নান টান করেছি প্রতিদিন, ঠিক আছে, তোমার ভালো, আমার কি আছে? তুমি স্নান টান করলে আমার কাছে পয়সা চালাবে দেবো বলো? তুমি দাঁত ধুয়েছে, কাপড় পরেছে, ভালো মতো পাউডার দিয়েছে, ঠিক আছে ভালো, আমি কেন তোমাকে প্রতিফল দেবো বলো? তুমি নিজেকে দেখাশোনা করেছে বলে আমি তোমাকে পুরস্কার দিতে কেন দেবই? তুমি যদি আমার জন্য কাজ করো তবে আমি পুরস্কার দেব। তুমি আমার জন্য 2টি আত্মাকে নিয়ে আসো, তবে আমি তোমাকে পুরস্কার দেব। কিন্তু আমার ধন সম্পদ, আমার সম্পত্তি যে তোমাকে দিই, তোমার ভালো মতো খেয়ে ঘুমিয়েছে বলে এটা কোনো উপকার করতে, ধন্যবাদ জানাতে পারো আমাকে, আর আমার কাছে আর কিছু চাইবে না, চাওয়ার মতো কিছু নেই। প্রিয়জন, তা নিজে জীবনে নিজে এই পৃথিবীতে থাকাকাল স্বর্গীয় ধন সঞ্চয় করো, জবের মতো, তোবিতের মতো, অথবা কর্নেলিয়াসের মতো স্বর্গের ধন সঞ্চয় করে তাদের প্রার্থনা ঈশ্বর কান পেতে শোনে। দানিয়েলের মতো প্রার্থনা কান পেতে শোনে। সাধু পলের মতো প্রার্থনা ঈশ্বর কান পেতে শোনে। তারা প্রভুর জন্য স্বর্গে ধন সঞ্চয় করা ব্যক্তিরা। কয়েকটা রাস্তা বলে দিলাম ধন সঞ্চয় করতে, আমরা সেই রাস্তা ফলো করে সঞ্চয় করতে পারবো। আজকে করলে আর দেরি না করে করলে ভালো হয়। যদি দেরি করে করে সময় না হতে পারে, তাড়াতাড়ি বয়স হয়ে যাবে, তো তাড়াতাড়ি মরে যাবে, তো তার কিছু না থাকলে কি হবে বলো তো? কালকে যদি মরে গেলে কি সম্পত্তি আছে তোমার? তার জন্য আজই নিজেকে রেডি করি, প্রস্তুতি করি। প্রার্থনা জীবন, ধর্মীয় জীবন, সৎকর্ম, মধ্যস্থ প্রার্থনা, যে দৈহিক বা আধ্যাত্মিক সাত পুণ্য কর্ম যা কিছু করে আমরা স্বর্গে ধন সঞ্চয় করি। আমিন। তাই ঘাটবাদ করে আরাধনা করি।
आराधना 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 जीवन करता आराधना प्रभु आराधना तू चंगा करता आराधना मुझे पूर्ण करता आराधना 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 আমরা অন্তর থেকে প্রভু আরাধনা করি ধনা আরাধনা 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 की घुमाए प्रभु दुख हरलो रोगी घुमाए प्रभु चंगा कर दो पापी घुमाए प्रभु क्षमा कर दो दुखी घुमाए प्रभु दुख हरलो रोगी घुमाए प्रभु चंगा कर दो पापी घुमाए प्रभु संग कर दो आराधना प्रभु स्वर्गीय सम्पत्ति जमा करते हमारे कृपा दान करो এই পার্থিব জীবন যে আমরা নষ্ট না করে আমাদের জন্য স্বর্গের ধন সঞ্চয় করে আমরা যখন এই ধন এই ট্রেজার স্বর্গে রেখে কোনো প্রার্থনা করলে তাড়াতাড়ি সাড়া পাই তাড়াতাড়ি আশীর্বাদ লাভ করে তাই অন্তর থেকে স্তুতি করি প্রশংসা করে আরাধনা করে ধন্যবাদ জানাই সকল মানব জাতির হয়ে প্রার্থনা করে প্রভু মুখুর্তে সবাইকে আশীর্বাদ করো তোমার পবিত্র ক্রুশে দ্বারা সুস্থতা শান্তি দান করতে থাকো প্রভু যেন সকলে স্বর্গে সঞ্চয় করতে পারে ধন সম্পত্তি যখন আমরা বেদিতে আসি প্রভু দাঁড়াবে আমার দাস আমার ভক্তজন এসেছে বলে স্বর্গদূতরাও তোমার জন্য প্রণাম করতে আসবে তুমি প্রভুর চোখে মূল্যবান ব্যক্তি হয়ে যায় কারণ তোমার স্বর্গের সম্পত্তি আছে আসুন আমরা আরাধনা করতে থাকি প্রভুর স্তুতি করি ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমাদের সকলের ছেলে মেয়েদের সকলের জন্য প্রভুর করুণা মধ্যস্থতা যাচনা করি प्रभु आराधना स्तुति महिमा तुम्हारी ओ प्रभु स्तुति करी महिमा आराधना तुम्हारी जे कोनो काज আমরা করি তোমারই মহিমার জন্য সমর্পণ করি যেন স্বর্গে ধন সঞ্চয় হয় আমাদের প্রার্থনা হোক দাম্পত্য জীবন হোক বিবাহ জীবনে হোক যাজকের জীবনে হোক যে ছোট মোটো কাজটা করি তোমার গৌরবের জন্য করে স্বর্গে যেন সঞ্চয় হয় ধন বিনম্র আমাদের শিখিয়ে দাও আমরা স্বর্গের সম্পত্তি পাই স্বর্গের ধন পাই সৎকর্ম করতে শেখাও আমাদের স্বর্গের ধনে ভিক্ষা করতে এবং গরিবদের সেবা করতে এবং তাদের উদ্ধার করতে রোগীদের সান্ত্বনা দিতে সৎ স্বভাব তোমার মতো চরিত্র স্বভাব আমাদের দান করো যেন আমরা তোমার সম্মুখে গ্রহণীয় ব্যক্তি হয়ে স্বীকৃতি পান প্রভু তোমার রক্তে আমাদের ধুয়ে দাও আমরা যখন আমারই বলতে কিছু নেই প্রভু এখন পাপ মাত্র আছে এটা বদল দাও এটা পরিবর্তন করে দাও বদলে দাও প্রভু এই খারাপ স্বভাবকে চেঞ্জ করে দাও নূতন করে দাও ও বদলতে কৃপা দান করো প্রভু যিশু তোমার হৃদয় তোমার আশা ভরসা তোমার স্বভাব তোমার সম্পত্তি দিয়ে আমরা প্রার্থনা করে নিজে বলতে কিছু নেই প্রভু খ্রিস্ট যিশুর সম্পত্তি নিয়ে আমরা চেষ্টা করি প্রার্থনা করি পিতা ঈশ্বর আজকে আমাদের আশীর্বাদ দান করো আজকে আমাদের সুস্থ করো যেমন সেই ব্যক্তির মতো যে দস্যুর মতো যিশুর পাশে দাঁড়িয়ে তার কাছে ভিক্ষা ছিল স্বর্গে আমাকে স্মরণ করে প্রভু তাকে তুমি স্মরণ করলে তেমনি আমিও প্রার্থনা করি যদি আমাদের কোন সম্পত্তি নেই স্বর্গে তবু যিশু খ্রিস্টের যোগ্যতা দ্বারা প্রার্থনা করি যেন তুমি আশীর্বাদ পেতে পারো যদিও তোমার পক্ষে কোনো ধন সম্পত্তি আজ অব্দি নাকি কিছু নেই খ্রিস্ট যিশুর সম্পত্তিতে তুমি ফলভোগী হো
খ্রিস্ট যিশুর সম্পত্তিতে, কারণ তুমি যিশুর সঙ্গে সংযুক্ত থাকলে তারই অনুগ্রহ তোমারই হবে, তারই ধন সম্পত্তি তোমারই হবে, তারই বিশুদ্ধি তোমারই হবে, তারই কথা গুণে তুমিও সুস্থ, তারই নামে তারই ধর্মময় দ্বারা তুমি ধার্মিক হবে, আর কষ্ট দুঃখ ভোগে তোমার দণ্ডমোচন হবে, কারণ ইনি আমাদের জন্য ধন সঞ্চয় করে আমরা তাকে আশ্রয় নিয়ে আলিঙ্গন করে স্বাগত জানাই, যেন তুমি খ্রিস্ট যিশু নামে আজ আশীর্বাদ লাভ করো, তোমার সমস্ত বন্ধন যেন কেটে যায়, তোমার সমস্ত রোগ ব্যাধি দূর করে তোমার ছেলে মেয়ে প্রভৃতিকে যেন আসতে পারে, তোমার মধ্যস্থ প্রার্থনা মূল্যবান হয়ে যায়, গ্রহণীয় হয়ে যায়, আশীর্বাদ লাভ করে, আশীর্বাদ লাভ করে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে একসাথে স্তুতি করি, হালেলুয়া 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 হালেলুয়া। ও প্রভু যিশু আশীর্বাদ করো, শক্তি দান করো, সুস্থ দান করো প্রভু যিশু। করুণা খাদিরে আমরা প্রার্থনা করি প্রভু যিশু, পূর্ণ জীবনের খাদিরে প্রার্থনা করি, আমাদের দিয়ে দয়া দেখাও। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। মে অলমাইটি গড ব্লেস ইউ and keep you. May your body, soul and spirit be blessed and protected in Jesus' name. মামা মেরি, সাধু জোর, সাধু মাইকেল রকিদুত, তোমাদের কাছে আমাদের আত্মা শরীর সমর্পণ করে প্রার্থনা করি, সুরক্ষা দান করো, আশীর্বাদ তোমাদের পূর্ণ ফলে, সাধুদের পূর্ণ ফলে আমরা যাচনা করি, করুণা আমাদের প্রতি করুণা দেখাও। আমিন। হালেলুয়া হালেলুয়া। এখন পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমিন। এই ক্রুশের চিহ্নে তোমাদের আশীর্বাদ পূর্ণ হোক। খ্রিস্ট যিশুর যোগ্যতা দ্বারা আমরা অনুগ্রহ লাভ করি, তারই পরম পবিত্র যোগ্যতা দ্বারা, সাধু পূর্ণ জীবনের যোগ্যতা দ্বারা আমরা প্রভুর কাছে মিনতি করি, খ্রিস্ট যিশুর অনুগ্রহ আমাদেরও হয় এই পবিত্র ক্রুশের দ্বারা, আমিন। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, পিতা ও পুত্র পবিত্র আত্মা জয় হোক। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, জয় যিশু।